আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমার এই ভিডিওটি যারা বাড়ি করবেন অথবা বাড়ি করবেন বলে ভাবতেছেন নতুন করে, তাদের জন্যে একটা পরামর্শ, যাতে করে এই পরামর্শটা আপনারা যদি কাজে লাগান উপকৃত হতে পারবেন। যেমন এই যে আমাদের এই ছাদ মোটামুটি রড বাইন্ডিং কমপ্লিট হয়ে গেছে, ডালাইয়ের অপেক্ষায়। 2-1 দিনের মধ্যে হয়তো ডালাই হবে। তা আমি তো ছাদে বাগান করব, সেজন্যে এক্সট্রা কিছু কাজ আমি করে নিচ্ছি। তো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব। চলুন আর কথা না বাড়িয়ে দেখাই যেমন কি এক্সট্রা কাজ করছি। যেমন আগেই আপনাদেরকে আমি দেখিয়েছিলাম নিচ থেকে বেজের থেকে কিভাবে বেজের সাইজ একটু বাড়িয়ে দিয়েছিলাম, সেই সাথে কলমের সাইজ, কলমের মধ্যে 2টা রড বেশি দিয়েছিলাম, কারণ এগুলো আগে ড্রয়িংয়ের সময় ছিল না। তা আমি যেহেতু ছাদ বাগান করব, ছাদে পার্মানেন্টভাবে টব বানিয়ে নিব, সেজন্য আমি এই কাজগুলো করেছি। তো একটু দেখাই ছাদে এসে আমি কি পরিবর্তন করলাম। যেমন এটা আমার শেষ ছাদ। আগের নিচের যে ছাদগুলি ছিল সেগুলিতে সিস্টেম অনুযায়ী কাজ হয়েছে, কিন্তু এই শেষ ছাদে এসে দেখুন, আমি যদি আপনাদেরকে একটু এই সাইডে দেখাই, যে এই যে ছাদে যথারীতি যেই নিয়মে রড বাঁধায় ওইভাবেই বাঁধা হয়েছে। দেখুন যেই নিয়মে যেই সিস্টেমে সবাই রডগুলো বাঁধে সেই সিস্টেমে, সেখানে আমি দেখেন কি করেছি। এই যে আমি যদি একটু আপনাদেরকে কাছ থেকে দেখাই, যেমন এই যে এক্সট্রা টপ এইখানে এই একটা থাকার কথা ছিল, তা আমি এখানে ডাবল দিয়ে দিয়েছি 2টা। এই যে দেখুন, এই যে প্রত্যেকটা মেন রোডের এই একটা মেন রোড, এটার গ্যাপের মধ্যে এই যে এক্সট্রা টপ হিসাবে 2 পিস দিয়ে দিছি। এই যে একটা, এইলো একটা, আর 2 পিসের মধ্যেও এই যে দেখুন একটা দিছিল 12 মিলি রড, কিন্তু সিস্টেম অনুযায়ী 10 মিলি রড দেওয়া হয়। এই যে আমি যদি এই দিকটাতে একটু আপনাদেরকে দেখাই, এই যে দেখুন, এই যে 12 মিলি, এই যে 12 মিলি, 12 মিলি। তো এই কাজটুকু করেছি, কিন্তু সিস্টেম অনুযায়ী আসে হলো 10 মিলি রড, সেখানে আমি 12 মিলি রড দিয়ে ব্যবহার করেছি। কারণ যেহেতু আমার এই যে দেখুন মাঝখান দিয়ে যদি আপনাদেরকে একটু দেখাই, এই যে এদিকে দেখেন, এই যে এদিকে কোনো পরিবর্তন করিনি, যেই সিস্টেম ছিল এরকমই। এই যে 10 মিলি দিয়ে প্রত্যেক গ্যাপে এক্সট্রা টপ হিসাবে 1 পিস দেওয়া হয়েছে। এই যে 1 পিস, এই যে যদি দেখাই 1 পিস, কিন্তু এইখানে দিয়েছি আমি 2 পিস। এই যে দেখুন এই সাইডটা দিয়ে, যে সাইডে দিয়ে আমি পার্মানেন্ট বাগানের টপগুলো তৈরি করব, সেখানে এই যে 1 পিস, এই যে 1 পিস, 2 পিস, এই 1 পিস, এই 1 পিস, 2 পিস 12 মিলি রড ব্যবহার করেছি। এতে আমার কিছুটা খরচ বেড়েছে, তো বাড়লেও আমি নিশ্চিন্তভাবে মোটামুটি ছাদে যেই পার্মানেন্ট বেড তৈরি করব সেগুলো করতে পারবো। কারণ যেমন খরচ কিছু বাড়ছে, সেই সাথে ছাদের লোড নেওয়ার ক্ষমতাও বাড়ছে। তো খরচ কেমন বাড়ছে এটা যদি একটা ধারণা আপনাদেরকে দিই, যেমন আমার এই রডটা হওয়ার কথা ছিল 10 মিলি, সেখানে আমি 12 মিলি দিয়েছি। প্রতি পিস রডে একটা রড প্রায় 40 ফিটের মতো থাকে, 39 ফুট 6 ইঞ্চি। তো এইখানে 3 কেজির মতো ওয়েট ডিফারেন্স হয়। যেমন 12 মিলি হয় আপনার 10 কেজির মতো, আর 10 মিলিতে হয় 7 কেজির মতো, 3 কেজির মতো ডিফারেন্স। তো 3 কেজি যদি ডিফারেন্স হয়, তা আমার এই সবগুলো মিলে এখানে হয়তো 150 কেজির মতো ডিফারেন্স হয়েছে, ওজনটা বাড়ছে। তো আমি বর্তমান বাজার যেটা আছে 80 টাকার মতো রেট, 80 টাকা করে কিনেছি। তো মোটামুটি 12-13 হাজার টাকা এখানে আমার বেশি খরচ হয়েছে। কিন্তু
আমার ছাদের ধারণ ক্ষমতা, লোড নেওয়ার ক্ষমতা অনেক বাড়বে, কারণ যেহেতু রডের সাইজ মোটা দিয়েছি সেজন্যে। তো আমি যেই পার্মানেন্ট বেড তৈরি করার পরিকল্পনা নিয়ে কাজ করতেছি, যাতে সঠিক সুন্দরভাবে এটা করতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন। হয়তো 2-1 দিনের মধ্যে ছাদটা ঢালাই হবে, হয়তো সহি সুন্দরভাবে ছাদটা ঢালাই দিতে পারি। এই যে দেখুন ছাদ, পুরা ছাদটা যদি আপনাদেরকে দেখাই, এই যে মোটামুটি কমপ্লিট। শুধু লেবারের সংকট, চারিদিকে কৃষি কাজকাম চালু হয়ে গিয়েছে, যার জন্য লেবার পাওয়া যাচ্ছে না, ঢালাই দেওয়ার লোক পাওয়া যাচ্ছে না। হয়তো 2-1 দিনের মধ্যে ঢালাই হয়ে যাবে। এই যে দেখুন ইলেকট্রিক কাজও মোটামুটি কমপ্লিট। ইলেকট্রিক্যালের যে লাইন বসায় সেগুলিও বসানো হয়ে গিয়েছে। সেই সাথে যেই যন্ত্র দিয়ে ঢালাই ছাদে উঠাবে এর যন্ত্র ফিটিং হয়ে গিয়েছে। আপনাদেরকে আরও একটা পরামর্শ দিই সংক্ষেপে। এই যে দেখুন কিছু কিছু জায়গায় আমি কলা গাছ সেট করে দিয়েছি। এই যে দেখুন, এটা অনেকে দেয় কি দেয় না আমি সঠিক জানি না। তো এই জিনিসটা দিলে আমার 2টা উপকার। এটা মূলত দেওয়া হয়েছে যে জায়গায় জায়গায় আমি ওই যে ছাদের যে বৃষ্টির পানি টানি হবে, এই পানিটা যাতে নামতে পারে এই জন্য একটা পাইপ দিব। সেই পাইপটা দেওয়ার জন্য আগেই ছিদ্র রেখে দিয়েছি। তো এখন পরে এই ছিদ্রটা করতে গেলে কি হয়, যেমন প্রচুর পরিশ্রম, আর যদি মেশিনে করে তাও করে, কিন্তু এনের যে রড থাকে সেই রডগুলো কাটা পড়ে যায়। কিন্তু আমি যখন আগে দিয়ে দিয়েছি, যে রডটা আমার কাটা পড়ে নাই, জাস্ট একটু বাঁকিয়ে একটু সাইড করে দিয়ে দিয়েছি। এটাও একটা সুবিধা। কেউ যদি মনে করেন এটা দিতে পারেন, পরবর্তীতে পরিশ্রম কম হবে। যেমন এখন খালি জাস্ট কলা গাছটা কেটে রডটা একটু বাঁকিয়ে বসাই দিয়েছি, কিন্তু পরবর্তীতে এই ছিদ্রটা করতে গিয়ে অনেক ঝামেলা হয়। তো যাই হোক বন্ধুরা, যারা নতুন বাড়ি করবেন, ছাদ দিবেন, তারা এই কাজটুকু করে নিন। সামান্য একটু কাজ, যেমন এই যে এখানে অল্প কিছু টাকা বেশি খরচ হয়। আর যদি ইঞ্জিনিয়ারকে আগে থেকেই বলেন, ড্রয়িং করার আগে থেকেই, তাইলে উনি ওয়েটটা ক্যালকুলেশন করে সেই অনুযায়ী উনি ড্রয়িংটা করে দিবেন, কোথায় কেমন রড সিমেন্ট কী লাগবে না লাগবে। আর যদি এরকম আমার মতো আগের প্ল্যানিং করা থাকে, কিছু কাজ আগের করা থাকে, সেক্ষেত্রে তো আর এই সুবিধাটা নেওয়া সম্ভব হচ্ছে না। তো তাদের জন্য এই পরামর্শ, আপনারা একটা অভিজ্ঞ লোকের সাথে কথা বলে এই ব্যবস্থাটা করে নিতে পারেন। তো ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি তো ছাদে যেন সঠিক সুন্দরভাবে বাগান টাগান করতে পারি, সেই জন্যে আল্লাহ হাফেজ।